নমস্কার বন্ধুরা, আমি সন্দীপন। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ সার্কেল। আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার জন্যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের যে কোর্স আনবো বলেছিলাম তোমাদের জন্যে ইউটিউবে ফ্রিতে, তার আজকে প্রথম চ্যাপ্টার আমি শুরু করছি। তার প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরু করব সিম্পলিফিকেশান দিয়ে। সিম্পলিফিকেশান যাকে বাংলায় বলা হয় সিম্পলিফিকেশান দিয়ে আমরা শুরু করব, যাকে বাংলাতে আমরা কি বলি? যাকে আমরা বাংলাতে কি বলি? সরলীকরণ বলি। এই সমস্ত পরীক্ষাতে এই সিম্পলিফিকেশান চ্যাপ্টার থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাতে কম বেশি 2 থেকে 3টে অঙ্ক থেকেই যায়। প্রত্যেকটা পরীক্ষাতে পিএসসি বলো কিংবা আবগারি বলো, আবগারির মেন্সের পরীক্ষা বলো, পুলিশের এসআই, পুলিশের কনস্টেবল কিংবা তোমার হচ্ছে যেটা ফুড এসআই, সমস্ত পরীক্ষাতে কিংবা কোর্টের যে পরীক্ষাগুলো আছে সমস্ত পরীক্ষাতে কম বেশি 2 থেকে 3টে প্রবলেম দিয়ে যায়। সেই সিম্পলিফিকেশান দিয়ে আমি শুরু করব টোটালি ইউটিউবে তোমাদের জন্য একদম ফ্রিতে। একদম বেসিক থেকে শুরু করব, হার্ড লেভেল পর্যন্ত সমস্ত টাইপসেরই ম্যাথ এখানে কভার করানো হবে। সিম্পলিফিকেশান মানে কি? সরলীকরণ করা। সরলীকরণ মানে কি? কোনো একটা জিনিসকে, কোনো একটা সংখ্যা বা কোনো অনেকগুলো সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলোকে সমাধান করে ছোট করে আনা, সেটাই হচ্ছে কি সিম্পলিফিকেশান। ধরো 4 একটা সংখ্যা আছে, 2 একটা সংখ্যা আছে, 8 একটা সংখ্যা আছে, 9 একটা সংখ্যা আছে। যদি এই সংখ্যাটা তোমাদেরকে সিম্পলিফিকেশান করতে বলে, এই সংখ্যাগুলোর মধ্যে প্রত্যেকটাই কি সাইন? প্লাস সাইন। এদেরকে সিম্পলিফিকেশান বা সরল করতে বলে, তাহলে তো আমরা কী করব? তাহলে এই সংখ্যাগুলো যোগ করতে হবে। যোগ করলে কত আসে? 14, 14 আর 9 23। দেখছি এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি আসে 23। এটাই হচ্ছে কি এটার সিম্পলিফিকেশান। তা সিম্পলিফিকেশানে শুধু কি পূর্ণ সংখ্যায় হয়? না, সিম্পলিফিকেশান শুধু পূর্ণ সংখ্যায় হয় না, ভগ্নাংশে হয়, ডেসিমালে হয়। আমরা প্রথমে শিখব ভগ্নাংশের সিম্পলিফিকেশান, তারপর শেখাবো ডেসিমালের সিম্পলিফিকেশান। ভগ্নাংশের সিম্পলিফিকেশান আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস লিখতাম 1/1/2, অথবা লিখতাম 2/3/5। এই সংখ্যাগুলোকে 1/1/2কে যদি আমার সিম্পলিফাইড করতে বলে, আমরা কি করতাম? আমরা করতাম 2 1-কে 2 আর 1-কে 3, 3/2। কী করতাম? 2 1-কে 2, 2 আর 1-কে 3/2। এটা হতো আমাদের সিম্পলিফাইড ফর্ম। ঠিক একই রকমভাবে যদি থাকতো 2/3/5, একে যদি সিম্পলিফাইড করতাম আমরা কি করতাম? 5 2-এ 10 আর 3-এ 5 2 10, 10-এর সাথে 3 যোগ হতো, 10 আর 3-এ 13, 13/5 করতাম। ঠিক আমরা এইভাবে সিম্পলিফাইড করতাম। তা এবার আমি তোমাদেরকে একটা নতুন কনসেপ্ট যেটা বলবো সেটাই হচ্ছে এই 1/1/2 মানে আমরা জানি 3/2। যদি এই 1/1/2 থাকে, আবার যদি থাকে 2/3/5, এদেরকে আমার যোগ করতে বলে। কি দিল? 1/1/2 আবার 2/3/5, এই দুটোকে আমাকে যদি যোগ করতে বলে, সেক্ষেত্রে যদি আমি করি 2 1-কে 2 আর 1-কে 3/2 প্লাস 5 2 10 আর 3-এ 13/5, এইভাবে যদি করে যদি এদের লসাগু করি, 5 2 10, 5 2 10, 3 5 15, এটা হচ্ছে 5 দিয়ে 2 হয়, 13 2 26, করলে কত আসে? 41/10। এত বড় প্রসিডিওর হচ্ছে। আমরা এইভাবে করব না। এই 1/1/2 কিংবা 2/3/5 যদি যোগ করতে দেয়, দুটোর যোগ যদি এরকমভাবে দেয়, তাহলে আমরা সেটাকে কিভাবে করব? এই 1/1/2কে আমরা লিখতে পারি 1 + 1/2। এই 1/1/2কে আমরা কি লিখতে পারি? 1 + 1/2। যদি থাকে 2/3/5, তাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 + 3/5। তাহলে কি 1/1/2কে যদি আমরা লিখতে পারি 1 + 1/2, ঠিক একই রকমভাবে 2/3/5কে আমরা লিখতে পারি কি? 2 + 3/5। তাহলে এই পূর্ণ সংখ্যা দুটো যোগ হবে আর ভগ্নাংশের দুটোর একসাথে যোগ হবে। পূর্ণ সংখ্যা দুটো যদি আমরা যোগ করি, 2 আর 1-এ কত হয়? 3 হয়, প্লাস আর এই ভগ্নাংশ দুটোর যদি আমরা যোগ করি, তাহলে কি হয়? দেখো, এর তলায় আছে 2, এর তলায় আছে 5, এলসিএম মানে লসাগু কত হয়? 10। 2কে 10 দিয়ে ভাগ করলে 5, 5 1-কে 5, প্লাস 5 2 10, 3 2 6, তার মানে আসছে কত? 3 + 11/10। এই 11/10 মানে কত হয়? 3 + 1 + 3 + 1 + 1/10। তার মানে আসছে তোমার, দেখো, 3 আর 1-এ 4, 4 + 1/10, 4 + 1/10। ঠিক আছে, তার মানে আসবে কত? 4 × 1/10। এইভাবে যদি আমরা করি, বড় বড় অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন অনেক ছোট হয়ে যাবে। তার মানে কি, এখান থেকে তোমরা একটা জিনিসই মাথায় রাখবে। কি রাখবে? যদি থাকে তোমার 7 ×
4/9। তাহলে আমরা এটাকে কেমনভাবে লিখব 7 + 4/9। যদি থাকে আমার 8 পূর্ণ 9/7, এটাকে আমরা কীভাবে লিখব 8 + 9/7। ঠিক এইভাবেই আমরা লিখব, এইভাবেই লিখে আমরা বড় বড় অঙ্কগুলো ক্যালকুলেশন করব। এটা ছোট অঙ্ক ছিল তাই মনে হচ্ছে তোমার এই প্রসিডিওরটা লেন্দি। আমি যেহেতু তোমাদেরকে ভেঙে বলেছি তাই লেন্দি হচ্ছে। তোমরা যখন করবে কীভাবে করবে, 2 এর একে 3, তার মানে আমার সামনে 3 চলে আসছে, বাকি থাকছে কত, বাকি থাকছে 1/2 + 3/5, সেইটুকুর এলসিএম বার করে নিলেই হয়ে যাবে। বড় বড় অঙ্কের ক্ষেত্রে এই প্রসিডিওরটা সুবিধা হবে। এটা হচ্ছে এলসিএমের বা এটা হচ্ছে সিম্পলিফিকেশনের বেসিক জিনিস। এবার আমি শুরু করি তোমাদেরকে অঙ্ক দিয়ে। চলো সময় নষ্ট না করে অঙ্ক শুরু করা হোক এই প্রসিডিওরে। কিছু কি বলেছে, প্রথম অঙ্ক বলেছে 13 পূর্ণ 3/8 + 21 পূর্ণ 1/8 - 9 পূর্ণ 7/8 + 3 পূর্ণ 5/8। এটাকে সরল করতে বলেছে। কি বলেছে, 13 পূর্ণ 3/8 + 21 পূর্ণ 1/8 - 9 পূর্ণ 7/8 + 3 পূর্ণ 5/8। এটাকে সরল করতে বলেছে। এটাকে সরল করতে বলেছে তাহলে এটা 13 পূর্ণ 3/8 মানে আমরা কি জানি বলো, 13 + 3/8। 21 পূর্ণ, তার মানে 13 + 3/8। 21 পূর্ণ 1/8, এটাকে আমরা কি লিখতে পারি 21 + 1/8 মাইনাস 9 পূর্ণ 1/7 মানে -9 মাইনাস 9 পূর্ণ 1/7কে আমরা কেমন লিখতে পারি 9 + 7/8 প্লাস 3 পূর্ণ 5/8কে কেমনভাবে লিখতে পারি 3 + 5/8। এবার কি করছি, পূর্ণ সংখ্যাগুলোকে এক জায়গায় আনছি। 13 আর 21 দুটো যোগ হবে, 13 আর 21 যোগ করলে কত হয় 34। 34-এর থেকে এই +9 আর -9, -9 হয় 34-এর থেকে 9 বিয়োগ করলে হয় 25, 25-এর সাথে এই 3 যোগ করলে হয় কত 28 প্লাস আমার পড়ে থাকছে দেখো এখানে কত 3/8 প্লাস 1/8 প্লাস এই প্লাস মাইনাসে মাইনাস 7/8 প্লাস 5/8। এদের যদি আমরা এলসিএম করি তাহলে কত হয় 8 হয় লসাগু, উপরে আছে 3 বসে যায়, এখানে 1 বসে গেল, -7 প্লাস 5, তাহলে আমার আসে কত 28 প্লাস 5 আর 3 8, 8 আর 1 9, 9-এর থেকে 7 বিয়োগ করলে 2, 9-এর থেকে 7 বিয়োগ করলে 2, 2/4, 2/4 মানে হয় কত 1/2, 1/2 মানে হয় 28 পূর্ণ 2/8, 2/8 মানে হয় 1/4, 28 পূর্ণ 1/4, 28 পূর্ণ 1/4। অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 2। সবাই বুঝতে পেরেছো কী করেছি, 13 পূর্ণ 3/8 মানে 13 + 3/8, 21 পূর্ণ 1/8 মানে 21 + 1/8, -9 পূর্ণ 7/8 মানে -9 প্লাস 7/8, মানে এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয় আর প্লাস মাইনাসে মাইনাস হয়, তাই -7/8। আর 3 পূর্ণ 5/8কে 3 + 5/8 ভেঙে নিয়েছি। এবার কি করেছি, এই পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে আমরা যোগ বিয়োগ করে নিয়েছি আর ভগ্নাংশগুলোকে একসাথে করে নিয়েছি। ঠিক আছে, চলো পরের অঙ্কে যায়। বলছে 123 পূর্ণ 1/7 প্লাস 246 পূর্ণ 2/7 প্লাস 369 পূর্ণ 3/7 মাইনাস 492 পূর্ণ 4/7। এই অঙ্কটা অ্যান্সার দেখে অপশান করা যায়। দেখো তলায় সবগুলোতে কত আছে, সবগুলোরই 7 আছে, মানে এইটারও 1/7 আছে। আমি যদি এটাকে ভেঙে নিই কত হয় 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7, তাহলে 1/7 2/7 3/7 আর মাইনাস 4/7, এগুলোর যদি এলসিএম হয় তাহলে তোমার কত হবে 7 হবে, আর উপরে কত বসবে 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস 4, এটা আমার আসবে। আর এই সাইডে কত আসে 123 প্লাস 246, এগুলো তো যোগ হবে, এই পূর্ণ সংখ্যাগুলো তো পরস্পর যোগ হয়ে যাবে। তাহলে পূর্ণ সংখ্যাগুলো যদি যোগ হয় তাহলে কত হবে, দেখো 6 আর 3 9 আর 9 18 8, হাতে থাকলো 1, 6 আর 1 7 আর 4 11 আর 2 13, 3 হাতে থাকলো 1, 3 আর 1 4 আর 2 6 আর 1 7। এর থেকে তুমি যদি 492 বিয়োগ করো কত আসে 6, 6 দিয়ে দেখো 9-এর পরে 4 ঘর, হাতে থাকলো 1, 4 আর 1 5, 246 প্লাস 3 আর 2 5 আর 1 6, 6-এর থেকে 4 বিয়োগ করলে হয় 2/7, তাহলে 246 প্লাস 2/7 মানে কত হয় 246 পূর্ণ 2/7। দেখেছো, আর তুমি যদি ওটাকে এর সাথে গুণ করতে প্লাস 1 করে 7 দিয়ে এনে করতে তাহলে আরও অনেক লেন্দি হতো। ঠিক আছে, কী করলাম, এই পরস্পর যে সংখ্যাগুলো যোগ ছিল সেগুলোকে, এগুলোর আগে যেহেতু প্লাস সাইন তাই প্লাস করে নিলাম, আর এটার আগে যেহেতু মাইনাস সাইন তাই বিয়োগ করলাম, আর এগুলোর তলায় যেহেতু দেখো 7 আছে তাই তলায় 7 আনলাম লসাগু, আর উপরে পরপর যে ছিল বসিয়ে দিলাম, 1 ছিল 2 ছিল 3 ছিল -4 ছিল। হলো, পরের অঙ্কে যাই। 999 পূর্ণ 1/7 প্লাস 999 পূর্ণ 2/7 প্লাস 999 পূর্ণ 3/7 প্লাস 999 পূর্ণ 4/7 প্লাস 999 পূর্ণ 5/7 প্লাস 999 পূর্ণ 6/7। এই অঙ্কটা পিএসসিতে অনেকবার এসেছে, পুলিশেও অনেকবার পড়েছে। এই অঙ্কটার উত্তর সবসময় মনে রাখবে কত হয়, এই অঙ্কটার উত্তর হবে 5997। এই অঙ্কটার উত্তর হবে কত 5997 হবে এই অঙ্কটার উত্তর। অঙ্কটার উত্তর তোমরা মুখস্থও রাখতে পারো, অঙ্কটা কীভাবে হবে
বলো এখানে যদি আমরা ভেঙে নিই 999 পূর্ণ 1/7কে যদি আমরা ভাঙি তাহলে কেমনভাবে ভাঙবো 999 প্লাস 1/7। তার মানে দেখো কটা 999 হচ্ছে, একটা দুটো, এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা 999 হচ্ছে। তার মানে আমরা কি লিখবো 999 গুণ 6 প্লাস বাকি যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা তলায় লসাগু, প্রত্যেকটা তলায় একই সংখ্যা আছে 7, মানে প্রত্যেকটা ভগ্নাংশের তলায় একই সংখ্যা আছে, তাই প্রত্যেকটা 7 যদি থাকে প্রত্যেকটা তলায় 7 তাহলে লসাগু কত হবে, ওদের এলসিএম হবে 7 যদি থেকে যায় তাহলে উপরে যে সংখ্যাগুলো আছে বসে যাবে, বসে গেল। তাহলে 999কে আমরা লিখতে পারি 1000 - 1 গুণ 6 প্লাস এখানটায় উপরে সাম করলে হয় 21/7, এখানটায় 6 যদি আমি এর সাথে গুণ করি কত আসে 6000 - 6 প্লাস 3 মানে করলে আসে দেখো 5997। অ্যান্সার কত 5997, অপশান এ হলো অ্যান্সার। কী করলাম, যেহেতু 6টা 9 আছে তাই 999 গুণ 6 করে নিলাম। এবার প্রত্যেকটাই দেখতে পাচ্ছি যে ভগ্নাংশগুলো আছে 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7, 6-এর 7, প্রত্যেকটারই তলায় কত আছে 7 আছে। যেহেতু প্রত্যেকটারই তলায় 7 আছে তাই এদের এলসিএম হবে কত, প্রত্যেকটারই তলায় 7 আছে তাই এদের এলসিএম হবে 7। এলসিএম যদি 7 হয় তাহলে উপরে যেগুলো সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 সেগুলো পরপর বসে যাবে, বসে গেলে দেখি আসছে 21/7 মানে হয় কত 3। আর এদিকে 999কে ভেঙে নিচ্ছি 1000 - 1, নাহলে তোমরা এটা গুণও করতে পারো, গুণ করলেও হয়, গুণ করেও করলে একটু বড় হয়। এইবার হচ্ছে করে নিলাম 1000 - 1 মানে হচ্ছে কত হয়, 1000 - 1 মানে হয় তোমার হচ্ছে 999, তার মানে 6-এর সাথে গুণ করলে 6000 - 6 প্লাস 3 মানে হয় 5997। অথবা এখান থেকে তোমরা কি করতে পারো, দেখো ইউনিট ডিজিট ধরে করব, 5 6 9 6 9 54 মানে আমার ইউনিট ডিজিট কত আসছে 4 আসছে। ইউনিট ডিজিট যদি 4 আসে আর এখানে ইউনিট ডিজিট কত আছে 3 আছে, 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়। 7 অপশানে কোনটা আছে, দুটো আছে, তখন হবে না সেক্ষেত্রে। তাই আমাদেরকে কি দুটো, যেহেতু অপশানে 7 আছে তাই আমি ইউনিট ডিজিট ধরে করতে পারবো না, তাই আমাকে কোনটা ধরে করতে হবে, এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো সবাই? ম্যাথ নাম্বার 4-এ যায়। 4 নম্বর ম্যাথ কী বলেছে, যদি 50/x = x/12 হয় তবে x এর মান কত। 50/x = x/12 তবে x এর মান কত। দেখো এই x আর x যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত x² হয়, আর এখানটায় কত আছে বলো 50 গুণ 12 × 24 আর 1 25/2, 25/2 আছে। তাহলে আমাকে কী বার করতে বলেছে বলো, x এর মান নির্ণয় করতে বলেছিল। তাহলে 25/2কে যদি আমি কাটি, 25 2 দিয়ে 50কে কাটলে হয় 25, তাহলে x = কত আসবে বলো, √25 × 25, 25 × 25 মানে কত আসবে 25 আসবে। তাহলে অ্যান্সার ডি হচ্ছে উত্তর। কী করলাম, কোনাকুনি গুণ করে দিলাম, x² আসলো, আর এটার সাথে কোনাকুনি গুণ করলাম 50, 12 × 1 2 মানে কত হয় 25/2, 2 দিয়ে কাটলে 50, 2 25 50, তাহলে 25 25 গুণ করলে হয় x = √25 × 25, যেহেতু দুটো 25 আছে তাই রুটের বাইরে আসবে কত 25। 5 নম্বর ম্যাথ কী বলছে, 2/3 গুণ 3/5/6 ভাগ 2/3 গুণ এর পূর্ণ 1/4, এটার সমাধান করতে বলেছে। দেখো এই সমস্ত অঙ্ক করার সময়, এই যে মান নির্ণয় করার অঙ্ক করার সময় আমাদেরকে প্রথমে জানতে হবে, আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদেরকে এই তোমার হচ্ছে এই ধরনের মান নির্ণয়ের অঙ্ক করার সময় আমাদেরকে প্রথমে জানতে হবে এই সূত্রটা, BODMAS, বোর্ড মাস। এই বোর্ড মাস মানে কি, বিতে কি হয়, বিতে হয় হচ্ছে ব্র্যাকেট, বিতে হয় কি ব্র্যাকেটের কাজ, বিতে কি হয় ব্র্যাকেটের কাজ। ওতে কি কাজ হয়, অফ বা এর, অফ অথবা এরের কাজ, মানে কি গুণ, অফ অথবা এরের কাজ। ডিতে কি হয়, ডিতে কার কাজ হয়, ভাগের কাজ, ডি মানে হচ্ছে ভাগ। তার মানে প্রথমে 1 নম্বর হচ্ছে ব্র্যাকেটের কাজ, 2 নম্বর হচ্ছে অফ অথবা এরের কাজ, 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে ভাগের কাজ, 4 নম্বর এমএ হচ্ছে মাল্টিপল মানে গুণের কাজ, 5 নম্বর হচ্ছে কি যোগের কাজ, আর 6 নম্বর হচ্ছে কি বিয়োগের কাজ, 6 নম্বর হচ্ছে কি বিয়োগের কাজ। তার মানে যখন আমরা কোনো এই ধরনের সরল করব, এই সমস্ত সরল করতে গেলে আমাকে প্রথমে কার কাজ করতে হবে, যদি ব্র্যাকেট থাকে তাহলে সেই ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেট যদি না থাকে তাহলে কি কার কাজ করতে হবে, এরের কাজ করতে হবে। ব্র্যাকেটের পর কার কাজ, এরের কাজ বা অফের কাজ, তারপরে কার কাজ, ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ। এটা লিখে নিতে পারো। তাহলে এখানে দেখো কোথাও ব্র্যাকেট নেই, প্রথমে কি আছে, এর আছে, তার মানে প্রথমে কার কাজ হবে, এই গুণের কাজটা হবে। তাহলে আমরা যদি এটাকে লিখি 2/3 গুণ 3/5/6 ভাগ 2/3,
এর মানে কী হয় বলো, এর মানে হয় গুণ, এর মানে এর বা অফ মানে কী হয় গুণ, গুণ যদি করি 4 1 4 আর 1 5/4 আসে, 2 দিয়ে কাটলে হয় 2 2 4, 2 2 4। তারপরের লাইনে আসি, 2/3 গুণ 3/5/6, এই যে ভাগটা আছে 3 2 6 হয়, 3 2 6 মানে 5/6 ভাগ 5/6, তার মানে 5/6 ভাগ 5/6, 5/6 ভাগ 5/6 দুটো কি একই জিনিস, তাই কি হয়ে যায় একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে কেটে যায়। তাহলে আমার পড়ে থাকছে কত 2/3 গুণ 3। দেখো এখানে 2/3 এ 3 আছে নিচে, এখানে 3 আছে উপরে, এই 3 কেটে যায়, এই 3 কেটে যায়, তাহলে আমার অপশানে কত পড়ে থাকে 2 পড়ে থাকে। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে 2। 5 নম্বর ম্যাথ কমপ্লিট। প্রথমে কার কাজ তাহলে ব্র্যাকেট, তারপরে অফ বাইরের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এখানে এর আছে তাই এর কাজটা করলাম, এর লিখলাম, এর জায়গায় গুণ লিখলাম, 4 1 4 আর 1 5/4। এখানে কি করলাম 2 2 4, দেখছি 5/3 2 6 আসছে, আর সামনে কত আছে 5/6, 5/6 ভাগ 5/6 পরস্পর কেটে যায়, উপরে আছে যেহেতু 3, এই 3-এর সাথে এই 3 কাটে, 3 কেটে গেলে পড়ে থাকে কত 2, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2। 5 নম্বর ম্যাথ কমপ্লিট। এরপরে আসবো 6 নম্বর ম্যাথ। ঠিক আছে, 6 নম্বর ম্যাথের যেটা আছে, 6 নম্বরের যে ম্যাথটা আছে এটা হচ্ছে কি, দেখো এখানে কি আছে, প্রথমে ব্র্যাকেট আছে, তাহলে আমার কাজ কি প্রথমে ব্র্যাকেটের কাজ। এবার ব্র্যাকেটের মধ্যে কার কাজ প্রথমে হয়, প্রথমে যে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তার কাজ হবে, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তার কাজ হবে, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট তার কাজ হবে। তাহলে কি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তার কাজ হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হবে, কাজ হয়ে লাস্টে যেটা বাকি পড়ে থাকবে। এই অঙ্কটা তোমরা বাড়ি থেকে করে নিও। ঠিক আছে, আমি আর এখানে করালাম না, 7 দাগের অঙ্কে যাই। কি বলছে, এক্সের মান কত হলে, এক্সের মান কত হলে x/21 গুণ x/189 এর মান 1 হবে। তার মানে বলছে এক্সের মান কত হলে x/21 গুণ x/189 এর মান কত হবে। দেখো একটু যদি খেয়াল করো তোমরা, এই এক্স আর এই এক্স যদি গুণ করো, এই এক্স আর এই এক্স যদি গুণ করো কত হয়, x² হয়। x²/21 গুণ 189 এর মান কত বলেছে 1 হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটার মান তবেই হবে 1, এটার মান তবেই হবে 1 যদি x² এর মান হয় এটা। তাহলে কি এটার মান তবেই হবে 1, মানে এইটা ভাগ এইটা ভাগ এইটার মান 1 কখন হবে, যদি x² এর মান হয় এত। তাহলে x² সমান যদি হয় 21 গুণ 189, তাহলে x সমান কত হবে বলো, √21 গুণ 189। এবার এই 21কে যদি আমরা ভাঙি 7 3 21, আর 189কে যদি আমরা ভাঙি দেখো কত হয় 7 গুণ 7 2 14, 4-এর পরে হচ্ছে 49, 7 7 49। এই 27কে তোমরা যদি ভাঙো তাহলে দেখো কত হচ্ছে 3 গুণ 9। তার মানে আমরা দেখতে পাচ্ছি 189কে ভাঙলে হয় 7 গুণ 3 গুণ 9। এখান থেকে দুটো 7-এর জন্য কটা 7 বাইরে যায়, একটা 7, দুটো 3-এর জন্য একটা 3, আর 9-এর জন্য একটা 3। যদি আমরা গুণ করি আসে কত 63 আসে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত 63। তার মানে এক্সের মান যদি হয় 63 তবেই হবে কত, এক্সের মান 63 হলেই এইটার মান 1 হবে। কি বললাম, এইটার মান তবেই 1 হবে যদি x² মানে এই এক্স আর এই এক্স গুণ করি, x² এর মান যদি হয় নিচেরটা, তাহলে x² এর মান নিচেরটা হতে গেলে x² সমান এটা হবে, সেখান থেকে x এর মান কত 63 হবে, x এর মান কত হবে 63 হবে। দেখো 8-এর দাগের অঙ্ক কি বলেছে, 99 পূর্ণ 95/99 গুণ 99, এটার মান নির্ণয় করতে বলেছে। কি বলেছে, 99 পূর্ণ 95/99 গুণ 99 এর মান নির্ণয়। এই ধরনের অঙ্ক যদি থাকে তোমাকে আমরা দেখেই অ্যান্সার করা শেখাবো আর বেসিক প্রসিডিওর শেখাবো। এই ধরনের অঙ্ক যদি থাকে, এইটা কটা 9 আছে, লাস্টে দুটো 9 আছে, এই দুটো 9-এর জন্য সামনে আসবে কত দুটো 9। ঠিক আছে, আর এখানে কটা 9 আছে, এখানে দুটো 9 আছে, এই দুটো 9-এর জন্য কটা শূন্য যাবে, এই দুটো 9-এর জন্য আসবে আমার দুটো শূন্য। এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে -4, 95 আর 99 এর ডিফারেন্স হচ্ছে 4, তাই সেই 4টা এর থেকে কি করলাম বিয়োগ করলাম। এই দুটো 9-এর জন্য আসলো দুটো 9, এই দুটো 9-এর জন্য আসলো দুটো শূন্য, তার মানে 99 0 0 -4 করলে আসবে কত 9896। তাহলে অ্যান্সার কত, অপশান এ হলো অ্যান্সার। কি লাস্ট দুটো 9-এর জন্য আসলো দুটো 9, আর সামনের দুটো 9-এর জন্য আসলো দুটো শূন্য, আর এদের মধ্যকার ডিফারেন্স যেহেতু 4, সেইটা বিয়োগ করে দিলে আনসার আসবে 9896। এই অঙ্কটা এইভাবে ছাড়া আর একটা প্রসিডিওরে করা যায়, কেমন দেখাচ্ছি।
এই যে সংখ্যাটা আছে এর থেকে -1, 99 থেকে যদি -1 করি তাহলে কত আসবে 98, এই 95 সাথে যদি এইটার সাথে কি করতে হবে +1, এটার সাথে যদি 1 করি আসবে কত 96, কি এই 99 থেকে যদি 1 বিয়োগ করি আসে 98, 95 থেকে 1 বিয়োগ করি আসে কত 96, অ্যান্সার মিলেছে। ঠিক আছে, কখনই এই প্রসিডিওরটা আমি অ্যাপ্লাই করতে পারবো যদি এখানে দুটো সংখ্যা থাকে, এখানে দুটো সংখ্যা থাকে, এখানে দুটো সংখ্যা থাকে, তবেই আমি এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করতে পারবো, না হলে আমাকে এইভাবেই করতে হবে অঙ্কটা। দেখো এখানে 3টে সংখ্যা আছে, এখানে 3টে আছে, এখানে 3টে আছে, যেহেতু 3টে জায়গাতে 3টে করে আছে তাহলে এই অঙ্কটা ডিরেক্ট আমরা অ্যান্সার বসাতে পারি কত 998, আর 993 ছিল, 1 যোগ হবে 994, এটার থেকে 1 বিয়োগ, এটার সাথে 1 যোগ করলে কত আসে 998, 994 এসেছে, অপশান এ হলো অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে কি যদি এখানে 3টে করে থাকে তবে এই প্রসিডিওর হবে, আদারওয়াইজ আমাকে এইভাবে করতে হবে। কি প্রসিডিওরটা ছিল মনে আছে সবাইকে? চলো 9-এর দাগ, 10-এর দাগ, 10-এর দাগের অঙ্কটা যদি দেখো এইবার হলো প্রবলেম। দেখো এখানটায় আছে 3টে, এখানটায় আছে 2টো, এখানটায় আছে 2টো, এখানে কিন্তু তুমি ডিরেক্টলি লিখতে পারবে না, এটার থেকে 1 বিয়োগ করে এটার সাথে 1 যোগ করে এখানটায়, তাহলে আমাকে কি করতে হবে সেই নর্মাল বেসিক প্রসিডিওর, 2টো 9-এর জন্যে সামনে আনবো 2টো 9, এই 3টে 9-এর জন্যে কটা 9 আনবো 3টে 0 আনবো, আর এদের ডিফারেন্স কত 8, সেই 8টা আমি কি করব বলো, সেই 8টা আমি এদের থেকে বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে, বিয়োগ করলে আসে 98992, তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 2, অ্যান্সার হবে কত 2। কী করলাম আমি করলাম কি এইটার সাথে এইটা যেহেতু 2টো 9 তাই 2টো 9 লিখলাম, আর এইটা 3টে 9 আছে তাই 3টে 0 লিখলাম, এই 2টো 9-এর জন্য 2টো 9, এই 3টে 9-এর জন্য 3টে 0, তার থেকে এদের ডিফারেন্সটা বিয়োগ। ঠিক আছে, এইগুলো ট্রিক্সের অঙ্ক, এইগুলো এইভাবে করবে তাড়াতাড়ি হবে। 1/7 এই প্যাটার্নগুলো তোমাদেরকে চিনতে হবে। 1/7 প্লাস 999 টু দি পাওয়ার 62/63 গুণ 9, এটার মান কীভাবে নির্ণয় করব? দেখো এই ধরনের অঙ্ক যদি থাকে, এত সময় আমরা কি করছিলাম, এই পর্যন্ত করছিলাম, এই পর্যন্ত যদি থাকতো তাহলে আমরা কি করতাম, এই 9টার জন্য একটা 9 লিখতাম, এই 3টে 9-এর জন্য কি লিখতাম 3টে 0 লিখতাম। ঠিক আছে, এই 9টার জন্য একটা 9 লিখতাম, আর এই 3টে 9-এর জন্য কি লিখতাম 3টে 0 লিখতাম। এইবার কি হচ্ছে দেখো, যেহেতু এই 62 আর 63 ডিফারেন্স কত, 62 আর 63 ডিফারেন্স কত, 62 আর 63 ডিফারেন্স হচ্ছে 1, যেহেতু এখানে পাওয়ারে আছে তাই আর কিছু বিয়োগও হবে না, যোগও হবে না, এটার অ্যান্সার হয়ে যাবে কত 9000। কী বললাম যে এটাই, যে এত সময় আমরা করতাম কি এই 9টার জন্য একটা 9, এই 3টে 9-এর জন্য 3টে 0, এবার এদের ডিফারেন্সটা কি করতাম, এর থেকে বিয়োগ করতাম, যেহেতু এদের ডিফারেন্স হচ্ছে কত 1, সেই একটা এর পাওয়ারে আছে তাই এর থেকে কিছু বিয়োগ হবে না, যোগও হবে না। যদি এরকম থাকে 1/7 প্লাস এত, কিংবা 2/7 প্লাস এদের ডিফারেন্স 2, এরকম ধরনের যদি অঙ্ক থাকে ডিরেক্ট আমরা কি করব, এইভাবে করব। যদি দেখি 1/5 প্লাস 999 গুণ 494/495 গুণ 99, এই ধরনের অঙ্ক যদি থাকে, আগের অঙ্কটা টাইপ 3 অঙ্ক, এই 99-এর জন্য 2টো 9 লিখলাম, আর এই 3টে 9-এর জন্য কি লিখলাম 3টে 0 লিখলাম, এই অঙ্কটার অ্যান্সার কত 99,000। কেন, এর মধ্যে ডিফারেন্স কত 1, সেটাই কোথায় আছে, এর পাওয়ারে আছে, এখানে আছে 1, এদের ডিফারেন্স যেটা সেটা যদি এখানে থাকে তাহলে কি কোনো কিছু বিয়োগ হবে না, ডিরেক্টলি এটাই বসে যাবে, কত হবে অ্যান্সার 99,000। 13-এর দাগের অঙ্ক কী আছে, 1 প্লাস 87654 গুণ 87656 বাই 87655, এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো এই নিচের এই সংখ্যাটাকে যদি আমি ধরি এ, মানে 87655, একে যদি ধরি আমি এ, তাহলে কি আসে দেখো 1 প্লাস, দেখো 87654, 655 থেকে 654 হতে গেলে 1 বিয়োগ, তার মানে দেখি a-1 আছে কোনটা, এইটা, গুণ দেখো 87665 আছে নিচে, উপরে আছে কত, এখানটা আছে কত 87656, মানে কি আছে এর থেকে 1 বেশি আছে, মানে এই 5-এর থেকে 1 ঘর বেশি আছে, তার মানে এটা কত হয় বলো a+1/a। যদি আমরা খেয়াল করে দেখি 1 প্লাস a-1 ইন্টু a+1 মানে কি হয় বলো, হয় হচ্ছে a² - 1, হয় কি a² - 1, ঠিক আছে, a² - 1 যদি হয়, নিচে আসবে কত, নিচে আসবে হচ্ছে আমার a। এটা একটু ঠিক করে নিও, এই একটা কিন্তু উপরে আছে, এই একটাও কিন্তু উপরে আছে, এই একটা
এখানটায় তোমরা মনে হয় দেখতে পাওনি। দেখো 1 প্লাস 8 7 6 5 4 গুণ 8 7 6 5 6 আছে, বাই 8 7 6 5 5 আছে। এখানে কি 8 7 6 5 5কে আমরা এ ধরে নিয়েছি, এটা সমান সমান যদি এ হয়, এর থেকে এক ঘর কম আছে 8 7 6 5 4, তার মানে হবে a-1, এর থেকে এক ঘর বেশি আছে 8 7 6 5 6, কার তুলনায় বেশি 8 7 6 5 5-এর তুলনায় এক ঘর বেশি, তাই a+1। তাহলে a-1 গুণ a+1 বাই a-1 গুণ a+1 বাই a-1 ইন্টু a+1 কার সূত্র, আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তাহলে এখানটায় দেখো a-1 গুণ a+1, এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস 1-এর সূত্র। এখানে +1 এখানে -1 কেটে গেলে পড়ে থাকে কত, a স্কোয়ার বাই a মানে কেটে গেলে পড়ে থাকে a। তার মানে এই অঙ্কটার অ্যান্সার হবে কত, a মানে আমরা কত ধরেছিলাম 8 7 6 5 5, 8 7 6 5 5, তাহলে অ্যান্সার হলো কত, অ্যান্সার হলো এটা। বুঝতে পেরেছো? তাহলে আমার এই ধরনের অঙ্ক এই টাইপসের অঙ্ক, এগুলো হচ্ছে ট্রিক্সের অঙ্ক। এই অঙ্ক যদি থাকে আমার প্রথম কাজ হচ্ছে দেখবো কি এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স কত 4 আর 6-এর ডিফারেন্স, 8 7 6 5 4 আর 8 7 6 5 6, এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 2। এদের ডিফারেন্সকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এদের ডিফারেন্স যেটা থাকবে সেটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এদের ডিফারেন্সকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার আসে কত, 1। তাহলে আমার আসে কত, 1। তাহলে এই 8 7 6 5 4-এর সাথে 1 আমি যদি যোগ করি, 8 7 6 5 4-এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে আমার অ্যান্সার কত আসবে, 8 7 6 5 5। মানে এই ধরনের অঙ্ক যদি থাকে, এদের যেটা ডিফারেন্স থাকবে সেই ডিফারেন্সকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই আসবে কত, আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলেই আসবে কত আমার অ্যান্সার। ঠিক আছে, আর এই অঙ্কটা এইভাবেই করতে হবে। আর চলো 14 দাগের অঙ্ক কী বলেছে, 1 প্লাস 399,564 গুণ 399,566 বাই 399,565 গুণ 399,565। এই অঙ্কটা আমরা কি করব, আমরা কি জানি, এইটাকে যদি আমরা এ ধরি, 565কে যদি আমরা এ ধরি, তাহলে আমার উপরে আসবে কত, a-1 গুণ এখানে আসবে কত, a+1 বাই a গুণ a। তার মানে দেখো আসছে কত, a গুণ a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার, +1 -1 কেটে গেলে পড়ে থাকে a স্কোয়ার বাই a স্কোয়ার কেটে গেলে পড়ে থাকে 1। অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 1। এই দুটো অঙ্ক পরপর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কি এদের এইটাকে এ ধরবো, নিচের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমি সবসময় এ ধরবো, এই যদি ধরি এক ঘর কম, এটা হচ্ছে এক ঘর বেশি, সূত্র হবে a স্কোয়ার মাইনাস 1 করলাম, করে দেখছি আসছে +1 -1 কাটছি, উপরে a স্কোয়ার নিচে a স্কোয়ার কেটে গেলে পড়ে থাকে কত, 1। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হলো 1। আজকের ভিডিও এই পর্যন্ত। প্লিজ ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। এরপরে নেক্সট যে ভিডিও আসবে সিম্পলিফিকেশনের উপর, সেটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।